2024 সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সেই রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে বিষয়টি নিয়ে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করলে মঙ্গলবার এ বিষয়ের উপর শুনানি হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। শুনানিতে বর্তমান সরকার বৈধ ও শক্তিশালী বলেই সংস্কার ও নির্বাচন আয়োজন করতে পারছে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির। একই প্রশ্ন উত্থাপিত হয়েছিল ফিলিপাইনের সুপ্রিম কোর্টে, গ্রানাডার সুপ্রিম কোর্টে এবং লেসোতোর সুপ্রিম কোর্টে। সেখানে সুপ্রিম কোর্টগুলো উত্তর দিয়েছেন যে এইরকম অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার গঠিত হয় এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে গঠিত সরকার হয় এবং সেই সরকারের বৈধতা আদালতের মতামতের উপর নির্ভর করে না। সবার ঐক্যমত্যের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাই হাইকোর্টের রায়েই বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের। 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিবাদের পতন হলেও আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক বিধান তখন থেকেই প্রযোজ্য ছিল এবং পরবর্তীতে যে সমস্ত কার্যক্রম হয়েছে সবগুলোই এই সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক নিয়মের মধ্যে হয়েছে। সংবিধানের 106 অনুচ্ছেদ দিয়ে এ সরকারকে ব্যাখ্যা করা অসম্ভব বলে জানান আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া। একটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এসে বলছি যে সরকার অসাংবিধানিক, অথচ সেই আপিল বিভাগে কিন্তু ওই সরকারই গঠন করেছে। কাজে এটা তো স্ববিরোধী একটা কথা। কাজে এই ধরনের যুক্তিতর্ক এই আপিল বিভাগের সামনে চলতে পারে না, এটা আমরা বলেছি। এদিকে সংবিধানে ৫ম সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। এদিন এ মামলায় পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।